নিউ ইয়র্ক স্বপ্ন আর সম্ভাবনার এক নগরী। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি উন্নত জীবনের আশায় এই শহরে পাড়ি জমান, কিন্তু বর্তমানে সেখানে স্থায়ী হওয়া বা মাথা গোজার ঠাঁই খুঁজে পাওয়া রীতিমতো এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশেষ করে কুইন্স, ব্রুকলিন বা ব্রনক্সের মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার সংকট এখন চরমে। এই সংকটের নেপথ্যে কি রয়েছে এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, আজকের এক্সপ্লেইনারে আমরা এর বিস্তারিত ছোট করে জানব। সাথে থাকবো আমি রিম্পি শালা। সংকটের মূল কারণসমূহ। নিউ ইয়র্কে বাংলাদেশিদের আবাসন সংকটের পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি বেশ কয়েকটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমষ্টি। আকাশচুম্বী ভাড়া ও জীবনযাত্রার ব্যয়। মহামারীর পর থেকে নিউ ইয়র্কে বাড়ি ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। 1 বেডরুম বা 2 বেডরুমের একটি সাধারণ অ্যাপার্টমেন্টের ভাড়াও এখন সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। ক্রেডিট স্কোর এবং আয়ের প্রমাণের কড়াকড়ি। নিউ ইয়র্কে ভালো একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে গেলে চমৎকার ক্রেডিট স্কোর, সাধারণত 700+ এবং বার্ষিক আয় ভাড়ার অন্তত 40 গুণ দেখানোর নিয়ম রয়েছে। নতুন অভিবাসী বা যারা ক্যাশ টাকায় কাজ করেন তাদের জন্য এই শর্ত পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আইনি কাগজপত্রের অভাব। নতুন আসা অনেক বাংলাদেশের কাছে বৈধ কর্মসংস্থানের কাগজপত্র বা সোশ্যাল সিকিউরিটি নম্বর SSN থাকে না, ফলে মূলধারার ল্যান্ডলর্ডরা তাদের কাছে বাসা ভাড়া দিতে চান না। বাঙালি ল্যান্ডলর্ডদের সিন্ডিকেট ও শোষণ। অনেক সময় স্বদেশী ল্যান্ডলর্ডরাই নতুন অভিবাসীদের অসহায়ত্বের সুযোগ নেন। লিগ্যাল চুক্তি বা লিজ ছাড়া বেসমেন্ট ভাড়া দেওয়া, অতিরিক্ত সাবলেট ভাড়া নেওয়া এবং সামান্য কারণে উচ্ছেদের হুমকি দেওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে। আবাসন বরাদ্দে অপর্যাপ্ত। নিউ ইয়র্ক সিটিতে কম আয়ের মানুষের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং বা সাশ্রয়ী মূল্যের বাসার যে সরকারি ব্যবস্থা রয়েছে তার তুলনায় আবেদনকারীর সংখ্যা কয়েক গুণ বেশি। আবাসন সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিদের জীবনে নানামুখী নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক পরিবার বাধ্য হয়ে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ বেসমেন্টে গাদাগাদি করে বসবাস করছে, যা নিউ ইয়র্কের আইন অনুযায়ী অবৈধ। এর ফলে প্রায়ই সিটি প্রশাসনের জরিমানার মুখে পড়তে হয়। আবার অনেকে অতিরিক্ত ভাড়ার চাপ সামলাতে না পেরে নিউ ইয়র্ক ছেড়ে মিশিগান, টেক্সাস বা বাফেলোর মতো সস্তা শহরগুলোতে চলে যাচ্ছে। সংকট প্রতিকারের কার্যকর উপায়। নিউ ইয়র্কের এই তীব্র আবাসন সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, তবে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। সরকারি আবাসন কর্মসূচির সুবিধা নেওয়া। নিউ ইয়র্ক সিটির হাউজিং কানেক্ট লটারির মাধ্যমে সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়। বাংলাদেশিদের উচিত এই প্রক্রিয়া সম্পর্কে জানা এবং নিয়মিত আবেদন করা। এছাড়া লো ইনকাম বা কম আয়ের পরিবারগুলোর জন্য সেকশন 8 ভাউচারের মতো সরকারি ভাতার জন্য চেষ্টা করা উচিত। ক্রেডিট স্কোর ও কর নথির উন্নয়ন। আমেরিকায় পা রাখার পর থেকেই বৈধ উপায়ে ক্রেডিট স্কোর গড়ার দিকে মনোযোগ দিতে হবে। ট্যাক্স রিটার্ন বা আয়ের ফাইল নিয়মিত ও সঠিকভাবে সাবমিট করলে পরবর্তীতে লিগ্যাল লিজ বা চুক্তিপত্রে বাসা পেতে সুবিধা হয়। রেন্টাল রাইটস বা ভাড়াটেদের অধিকার সম্পর্কে সচেতনতা। নিউ ইয়র্ক সিটিতে ভাড়াটেদের সুরক্ষায় অত্যন্ত কঠোর আইন রয়েছে। কোনো ল্যান্ডলর্ড চাইলেই লিগ্যাল নোটিশ বা কোর্টের অর্ডার ছাড়া কাউকে উচ্ছেদ করতে পারেন না। কমিউনিটি সংস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশিদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। কোনো অন্যায় হলে 311-এ কল করে কমপ্লেন করার মানসিকতা তৈরি করতে হবে। কমিউনিটি ও আইনি সংস্থার সহায়তা নেওয়া। চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, ড্রাম বা চহায়ার মতো বেশ কিছু দক্ষিণ এশীয় ও বাংলাদেশি কমিউনিটি সংগঠন আবাসন ও ভাড়াটেদের অধিকার নিয়ে কাজ করে। নতুন প্রবাসীরা বাসা খোঁজা বা আইনি জটিলতায় এদের বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারে। সাবলেটের সুনির্দিষ্ট নীতিমালা। বাঙালি কমিউনিটির ভেতরে যে সাবলেট প্রথা চালু আছে সেটিকে একটি আইনি বা লিখিত কাঠামোর মধ্যে আনা জরুরি। মৌখিক চুক্তির বদলে ছোট কাগজের হলেও একটি লিখিত চুক্তি থাকা ভালো, যা উভয় পক্ষকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে রক্ষা করবে। নিউ ইয়র্কে আবাসন সংকট শুধু বাংলাদেশদের একার সমস্যা নয়, এটি পুরো সিটির একটি সার্বিক সংকট। তবে সঠিক তথ্যের অভাব এবং আইনি অসচেতনতা বাংলাদেশিদের এই সংকটের মুখে আরও বেশি নাজুক করে তুলছে। সরকারি সুযোগ সুবিধার সঠিক ব্যবহার, নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং কমিউনিটির পারস্পরিক সহযোগিতাই পারে প্রবাসীদের এই আবাসন সংকট থেকে মুক্তি দিতে।